দেখ, ফিফথ চ্যাপ্টার আমাদের যেটা এখানে শিখতে হবে সেটা হচ্ছে যে দুটো যদি সমীকরণ দেওয়া থাকে তাহলে সেই সমীকরণ দুটোকে আমরা সমাধান করতে পারবো কি পারবো না। প্রথম আমাদের এটা জানতে হবে যে যে সমীকরণ দুটো দেওয়া থাকবে তাদেরকে আমরা সমাধান করতে পারবো কি পারবো না। যদি পারি তাহলে তার জন্য আবার কিছু ফর্মুলা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে চ্যাপ্টার যত এগোতে থাকবে শিখব। তো আজকে বেসিক্যালি আমরা যেটা শিখব যে আমার কাছে যদি দুটো সমীকরণ থাকে তাহলে তাদেরকে আমরা সমাধান করতে পারবো কি পারবো না। অর্থাৎ সমাধান করতে পারবো মানে হচ্ছে সরল রেখা দুটো কোথাও না কোথাও একে অপরকে ছেদ করবে নাকি করবে না, সমান্তরাল হবে। যদি সমান্তরাল হয় তাহলে আমরা কোনো ছেদবিন্দু খুঁজে পাবো না, অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলবো যে সমাধানযোগ্য নয়, অর্থাৎ এরা পরস্পর সমান্তরাল। আর যদি পরস্পরকে কোথাও না কোথাও ছেদ করে, কোনো না কোনো বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা বলবো হচ্ছে যে তারা পরস্পর ছেদি। তো সেটা চেক করার জন্য দুটো না তিনটে শর্ত আছে। তো কি শর্ত? তো এইটা হচ্ছে আমার প্রথম সমীকরণ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, আর এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো প্রথম সমীকরণে a1টা হচ্ছে আমার x-এর সহগ, b1টা হচ্ছে y-এর সহগ, আর c1টা হচ্ছে ধ্রুবক পদ। ঠিক একইভাবে দ্বিতীয় সমীকরণে a2টা হচ্ছে x-এর সহগ, b2টা হচ্ছে y-এর সহগ, আর c2টা হচ্ছে ধ্রুবক পদ। যদি প্রথম শর্তে বলা হচ্ছে যদি এরা সমাধানযোগ্য হয়, অর্থাৎ এরা একে অপরকে কোনো না কোনো একটা বিন্দুতে ছেদ করে, মানে এই রকমভাবে যদি আমরা কোনো একটা ছেদ বিন্দু খুঁজে পাই, তাহলে সেক্ষেত্রে শর্ত হচ্ছে যে প্রথম সমীকরণে এক্সের সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ এর ভ্যালু নট ইকুয়ালস টু হতে হবে প্রথম সমীকরণের ওয়াইয়ের সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের সহগের সাথে। যদি এটা হয় তাহলে আমরা কি বলতে পারি না, এই 1 এবং 2 নম্বর সমীকরণ হলো পরস্পর ছেদি সরলরেখার সমীকরণ, অর্থাৎ এরা একে অপরকে কোনো না কোনো একটা বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এরা সমান্তরাল নয়, অসমান্তরাল। এটা হলো আমাদের প্রথম কেস। আচ্ছা, প্রথম শর্তটা যদি বুঝতে পারিস তাহলে এবার দ্বিতীয় বা তৃতীয়, মানে আর দুটো শর্ত রয়েছে। তো দ্বিতীয় আর তৃতীয় শর্তটা হচ্ছে সমাধানযোগ্য হবে না, ওটা ছিল সমাধানযোগ্য, অর্থাৎ একটি বিন্দু আমরা এমন পাবো যেটা হচ্ছে ওদের দুজনের ছেদ বিন্দু। আর এবার যে দুটো শর্ত আমরা আলোচনা করব সেখানে কিন্তু আমরা আর কোনো ছেদবিন্দু পাবো না। তো কি কি কেস? একটা কেস হচ্ছে কেস নাম্বার 2, বলছি এটা কেস নাম্বার 2। ধর প্রথম সমীকরণে এবং দ্বিতীয় সমীকরণে এক্সের সহগের অনুপাত প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহগের অনুপাত, আর প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণে ধ্রুবক পদের অনুপাত। এই যদি হয় এবং এদের তিনজনের মধ্যে যদি ইকুয়ালস রিলেশন হোল্ড করে, মানে যদি এই তিনটের ভ্যালু সমান হয়, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে প্রথম সমীকরণ ও দ্বিতীয় সমীকরণের এক্সের সহগের অনুপাত। b1/b2 এটা কি? এটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় সমীকরণে y-এর সহগের অনুপাত। আর c1/c2 এটা কি? এটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় সমীকরণের ধ্রুবক পদের অনুপাত। যদি এই তিনটের মান সমান হয় তাহলে আমরা বলবো কি না, সরল রেখা দুটি একে অপরের ওপর সমাপতিত হয়েছে। আচ্ছা, এই সমাপতিত ব্যাপারটা কি? ধর এইটা হচ্ছে আমার প্রথম সরলরেখা, এটা হচ্ছে আমার প্রথম সরলরেখা, তাহলে দ্বিতীয় সরলরেখাটাও ঠিক এর ওপর দিয়েই যাবে, অর্থাৎ একটার ওপর আর একটা। যেমন আমরা সর্বসমতাতে যখন ত্রিভুজের সর্বসমতা পড়েছিলাম তখন শিখেছিলাম যে একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের ওপর বসালে পুরো কানায় কানায় মিলে যাবে, ঠিক তেমনি এখানে সমাপতিত ব্যাপারটা সরলরেখার ক্ষেত্রে ওই একই জিনিস, যে ধর একটা সরলরেখাকে তুলে এনে যদি আমি আরেকটার ওপর বসাই তাহলে পুরো কানায় কানায় মিলে যাবে। দ্যাটস কল সমাপতিত হওয়া। তো সেটা হতে গেলে কি হতে হবে না, প্রথম সমীকরণ ও দ্বিতীয় সমীকরণে এক্সের সহগের অনুপাত, দুটো সমীকরণের ওয়াইয়ের সহগের অনুপাত আর ধ্রুবক পদের অনুপাত এইটাকে সেম হতে হবে। এটা হলো কেস নাম্বার 2। এবার নেক্সট যেটা কেস সেটা হচ্ছে কেস নাম্বার 3, অর্থাৎ এখানে
সমাপতিত হবে না, কিন্তু সরলরেখা দুটো কী হবে, পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এটাতেও আমি এবার এটাতে যদি আমি কেস টুটায় বলি, কেস টুটাতে যদি তোদের কোশ্চেন করা হয় যে আমরা ছেদবিন্দু কটা পাবো, তাহলে ছেদবিন্দুর সংখ্যা কিন্তু এখানে অসংখ্য। আমি প্রত্যেকটা পয়েন্টকেই ওদের কি বলতে পারি, এক একটা ছেদবিন্দু বলতে পারি, কারণ একটার ওপর আর একটা অবস্থান করছে। তার মানে প্রথম সমীকরণের যে কোনো বিন্দুই কী হবে, দ্বিতীয় সমীকরণকেও স্যাটিসফাই করবে। তাই এক্ষেত্রে সমাধান বিন্দু যদি আমাদের জিজ্ঞেস করে, সমাধান বিন্দু কিন্তু এক্ষেত্রে অসংখ্য। কেস ওয়ানে সমাধান বিন্দু ছিল একটি, কারণ একটা পয়েন্টে ছেদ করছিল। আর এখানে সমাধান বিন্দু কী হয়ে গেল, অসংখ্য, কারণ প্রতিটা পয়েন্টই হচ্ছে ওদের সমাধান বিন্দু। কেস থ্রি, এখানে আমরা কিন্তু আর কোনো সমাধান বিন্দু পাবো না। কেন পাবো না, কারণ এখানে সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল থাকবে, অর্থাৎ কেউ কাউকে কোথাও ছেদ করবে না, প্যারালাল। এই কেসে আমাদের কন্ডিশনটা কি হবে, তাহলে কিভাবে চেক করব, ওই একই ব্যাপার। আবার দেখব যে প্রথম সমীকরণের এবং দ্বিতীয় সমীকরণের এক্সের সহগের অনুপাত সেটা সমান হতে হবে প্রথম ও দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের সহগের অনুপাতের সাথে, কিন্তু সেটাকে নট ইকুয়ালস হতে হবে ধ্রুবক পদের অনুপাতের সাথে। এই দুজনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এই জায়গাটায়, যে এক্ষেত্রে এরা তিনজনেই সমান, আর এক্ষেত্রে প্রথম দুজন একে অপরের সাথে সমান হলেও ধ্রুবক পদের অনুপাতটা কিন্তু এদের সাথে সমান হবে না। তাহলে আমরা বলতে পারবো যে সরল রেখা দুটো পরস্পর সমান্তরাল, অর্থাৎ কেউ কারোর ওপর সমাপতিতও নয় বা কেউ কাউকে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে ছেদও করছে না। অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু কোনো সমাধান বিন্দু পাবো না, কোনো সমাধান বিন্দু নেই। দেখ এই তিনটে কেস বোঝা গেল কি না? তাহলে এখান থেকে আমরা চেক করতে পারি বা কনক্লুশনে আসতে পারি, আমার কাছে যদি দুটো সরলরেখার সমীকরণ দেয়া থাকে, যে সরলরেখা দুটো আদৌ সমাধানযোগ্য হবে কি না, নাকি তারা সমান্তরাল হবে নাকি সমাপতিত হবে। আচ্ছা, এবার উদাহরণ নিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখ, প্রথমে যে উদাহরণটা নিয়েছি, 4x + 5y হচ্ছে 9 আর 8x + 10y 86। তো প্রথম সমীকরণে এক্সের সহগ 4, দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ 8। তাহলে এক্সের সহগগুলোর অনুপাত কত হবে, 4/8, মানে 1/2। এটা হচ্ছে এক্সের সহগগুলির অনুপাত, এক্সের সহগের অনুপাত। আচ্ছা, ঠিক একইভাবে আমরা এখানে ওয়াইয়ের সহগের অনুপাত বের করতে পারবো। ওয়াইয়ের সহগের অনুপাত কত হবে, দেখ 5/10, 5/10। সেই কাটাকুটি যদি করি, 5 একে 5, 5 দুগুণে 10 মানে হাফ। কিন্তু যদি আমরা ধ্রুবক পদটা দেখি, আছে 9, 86। তোরা দেখ 9 আর 86 কাটাকুটি করে কিন্তু কখনোই হাফ আসবে না। অর্থাৎ এক্ষেত্রে পার্টিকুলার এই কেসে a1/a2 ইজ ইকুয়ালস হলো b1/b2র সাথে। দেখতে পাচ্ছিস এটা হচ্ছে আমার a1/a2 আর এটা হচ্ছে b1/b2, কিন্তু এটা নট ইকুয়ালস টু হয়ে গেল কি c1/c2র সাথে। তো এরপরে তোদের লিখতে হবে যে ধ্রুবক পদগুলির অনুপাত, ধ্রুবক পদগুলির অনুপাত, এবং সেটা দেখিয়ে দিবি 9/86, যেটা কিনা আমার কাটাকুটি করে হাফ আসে না। তাহলে আমার এরপরে লিখবো হচ্ছে যে আমাদের এই কন্ডিশনটা হোল্ড করছে যে প্রথম দুটো অর্থাৎ এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ এর অনুপাত তারা ইকুয়াল হচ্ছে, কিন্তু ধ্রুবক পদ তার যে অনুপাত সেটা ইকুয়াল হচ্ছে না। তার মানে এটা কি ইন্ডিকেট করছে, এটাই ইন্ডিকেট করছে যে প্রদত্ত যে সরলরেখা দুটো বা সমীকরণ দুটো, তাদের যদি আমরা গ্রাফ আঁকি তাহলে এরা পরস্পর কি হবে, পরস্পর সমান্তরাল। অর্থাৎ কেস নাম্বার 3, এটা হলো আমাদের কেস নাম্বার 3, পরস্পর সমান্তরালকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কোনো ছেদবিন্দু খুঁজে পাবো না। বোঝা গেল? নেক্সট পরেরটা দেখ, পরের যে সমীকরণ দুটো দেওয়া আছে তাতে প্রথমটায় এক্সের সহগ 1, দ্বিতীয়টায় এক্সের সহগ 15। প্রথমটায় ওয়াইয়ের সহগ 1, দ্বিতীয়টায় ওয়াইয়ের সহগ 15। তো আমরা যদি অনুপাত করি, এক্সের সহগের অনুপাত কত বেরোবে, 1/15। ওয়াইয়ের সহগের অনুপাত কত বেরোবে,
1/15, আর ধ্রুবক পদগুলোকে আমি যদি অনুপাত করি কত বেরোবে 2/30। এবার 2/30 মানে কি, সেই কাটাকুটি করে 1/15, তাহলে দেখ তিনটেই সেম হচ্ছে। এটা হচ্ছে আমার A1/A2, এটা হচ্ছে আমার B1/B2, আর এইটা হচ্ছে আমার C1/C2। এদের মধ্যে কী রিলেশন রয়েছে না, এরা তিনজনেই সমান। অর্থাৎ এক্ষেত্রে তোরা কিন্তু যখন করবি তখন এইভাবে লিখবি যে এক্সের সহগের অনুপাত বলে দেখাবি, ওয়াইয়ের সহগের অনুপাত দেখাবি, তারপরে লিখবি ধ্রুবক পদের অনুপাত দিয়ে দেখাবি, দিয়ে যখনই তিনটি ইকুয়াল হবে তখনই লিখবি যে এক্ষেত্রে A1/A2 ইজ ইকুয়াল B1/B2 ইজ ইকুয়াল C1/C2। তার মানে এটা কোন কেসটা বল, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কেস। অর্থাৎ যেখানে কি হয়েছিল, একটা সরলরেখা আর একটা সরলরেখার ওপর সমাপতিত হয়েছিল। অর্থাৎ আমরা এখানে অসংখ্য সমাধান খুঁজে পাবো, কারণ প্রতিটা বিন্দুই কী হবে, সমাধান বিন্দু হবে। তাহলে আমরা কি লিখে দেবো, এক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। নেক্সট চলে আসি থার্ড ইকুয়েশনে। থার্ড ইকুয়েশনটিকে দেখ, এখানে এক্সের সহগের যদি আমি অনুপাত করি কত আসবে, 5/-11। আমি যদি ওয়াইয়ের সহগের অনুপাত করি কত আসবে, -2/7। তো আমার এখানে কিন্তু আর ধ্রুবক পদের অনুপাত করার দরকারই নেই, কারণ এইখান থেকেই আমরা দেখতে পাচ্ছি কি A1/A2, অর্থাৎ এটা আমার এক্সের সহগের অনুপাত A1/A2, সেটা কি হয়েছে B1/B2-র সাথে নট ইকুয়ালস হয়েছে। তো এখানে দেখিয়ে দেবো এরা সমান নয়। অর্থাৎ এখান থেকে আমি কী লিখবো, এক্ষেত্রে A1/A2 ইজ নট ইকুয়ালস B1/B2। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কোন কেসটা, প্রথম কেস, যেখানে কি দেখিয়েছিলাম না, সরল রেখা দুটো কোনো একটা পার্টিকুলার বিন্দুতে একে অপরকে ছেদ করবে। অর্থাৎ আমরা লিখবো এক্ষেত্রে একটি ছেদবিন্দু থাকবে, অর্থাৎ এরা পরস্পর ছেদি। তাহলে আমরা কনক্লুশন লিখব যে এক্ষেত্রে একটি ছেদবিন্দু থাকবে। এইভাবে কিন্তু আমরা দুটো সমীকরণ যদি আমাদের কাছে দেওয়া থাকে আমরা ইজিলি বলে দিতে পারবো যে তাদের সমাধান বিন্দু একটি নাকি অসংখ্য, নাকি কোন সমাধান বিন্দুই নেই, পরস্পর তারা সমান্তরাল। দেখ পুরো জিনিসটা তোদের কাছে ক্লিয়ার কিনা।